আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন, এই সেটটির মডেল হচ্ছে রেডমি নোট 10। এই সেটটির সমস্যা হচ্ছে চার্জ নিচ্ছে না। যদি আমরা চার্জে লাগাই, চার্জ নিচ্ছে না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, কোনো এম্পিয়ার নেয় না। আর চার্জিং যে আইকনটা চার্জ দিলে দেখায়, ওটাও দেখাচ্ছে না। এই সেটটিকে অন্য এক টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছে। উনি সেটটির চার্জার পিন চেঞ্জ করেছে, কিন্তু তারপরও চার্জ নিচ্ছে না। তো কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে, বলছে যেভাবেই হোক বা যত টাকাই লাগে ঠিক করে দিতে। তো দেখি আমরা এই সেটটির কী সমস্যা। আমরা এই সেটটি প্রথমে খুলে নেব। একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি কিছু শিখতে পারবেন। খুবই সাবধানে খুলতে হবে, যাতে ফিঙ্গারপ্রিন্ট রেবনটা ছিঁড়ে না যায়। আমি ওটা প্রথমে খুলে নিলাম। যেহেতু আরেক টেকনিশিয়ান ভাই চার্জার পিন চেঞ্জ করেছে, তো আমি প্রথমে চার্জার পিনটার লাইন মেপে নেব যে ভোল্টেজ ঠিকমতো আসছে কিনা, বা চার্জার পিনে কোনো সমস্যা আছে কিনা। আমি মাল্টিমিটারের মাধ্যমে ভোল্টেজটা মেপে নেব। বন্ধুরা, আমরা জানি একটি ফোন চার্জে লাগালে চার্জিং পোর্টে 5 ভোল্টেজ থেকে 5.2 ভোল্টেজ এসে থাকে। তো আমরা ওই ভোল্টেজটা মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চার্জার পিন ঠিকঠাক আছে, সুতরাং চার্জার পিন পরিবর্তন করার কোনো দরকার নেই। আমরা দেখব চার্জার পিনের পরে যে ভোল্টেজটা যায় রেবনের মাধ্যমে, ওখানে ভোল্টেজ আছে কিনা। চলুন দেখে নেওয়া যাক। আমরা রেবনটির অপর প্রান্তে মেপে দেখছি। দেখতে পাচ্ছেন রেবনের অপর প্রান্তে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এখন আমরা চার্জার পিনের ভোল্টেজ থেকে রেবনের ওই প্রান্তে একটা লাইন টেনে দেখব চার্জ নেয় কিনা। আমরা লাইনটা লজিকের কানেক্টর থেকে না টেনে ক্লোন লাইন থেকে টানব। লাইন টানার জন্য আপনারা যেই কয়েল তারগুলো থাকে ওগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করব ইয়ারফোনের যে তার রয়েছে ওই তারটা, কারণ এই তারটা অনেক মজবুত হয়। আমরা তারটা টানার জন্য তারের এক প্রান্ত প্রথমে সোল্ডারিং করে নেব। আমরা কানেক্টরে না লাগিয়ে যে ক্লোন লাইন আছে ওই লাইন থেকে টানব, যাতে কানেক্টরটা নষ্ট না হয়। আমরা কানেক্টরটার নিচ দিয়ে লাইনটা দেখতে পাচ্ছি। আমরা কলম কাটা নাইফের মাধ্যমে এই লাইনটাকে ঘষে বের করে নেব। আমরা লাইনটা বের করে নিলাম। আমরা লাইনটাকে রাঙের মাধ্যমে সোল্ডার করে নেব। এবার জাম্পিং কয়েলের প্রান্তটা জুড়ে দেব। লক্ষ্য রাখতে হবে যেন এই লাইনটা গ্রাউন্ডের সাথে শর্ট না হয়, তাহলে প্লাস মাইনাস একসাথে হয়ে পুড়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে ভালোভাবে নজর দিতে হবে। এবার পরিমাণ মতো
আমরা তারটাকে মাপ দিয়ে কেটে নেব। অতিরিক্ত না রেখে যতটুকু দরকার ততটুকুই আমরা কেটে নেব। আমরা অপর প্রান্তটিও ঝেলে নেব, যাতে লাগানোর সময় একবারই লাগানো যায়। উপরে কানেক্টরের সাথে ক্লোন লাইন দেওয়া আছে, আমরা ক্লোন লাইনটিতে রাং লাগিয়ে নিই। এবার অপর প্রান্তটি জুড়ে দিই। আমি আবারও বলছি, লক্ষ্য রাখবেন যাতে মাইনাস এবং প্লাস এক না হয়, অর্থাৎ গ্রাউন্ডে যাতে এই তারটা টাচ না করে, তাহলে প্লাস মাইনাস শর্ট হয়ে তারটা জ্বলে যাবে, এমনকি ফোনটাও ডেড হয়ে যেতে পারে। আমরা জাম্পিং ওয়্যারের দুই প্রান্তে ইউভি পেস্ট গ্লু লাগিয়ে নেব। এর ফলে জাম্পারিং ওয়্যারটা আরও শক্তভাবে বোর্ডের সাথে লেগে থাকবে। এবার আমরা লাল হেক্সিন টেপের মাধ্যমে জাম্পিং তারটাকে লাগিয়ে নেব। নিচের প্লাস্টিকটা লাগানোর সময় যাতে শর্ট না হয়ে যায়, সেজন্য আমরা লাল হেক্সিন টেপের মাধ্যমে জাম্পিং তারটাকে ভালোভাবে লাগিয়ে দেব। বন্ধুরা, কানেক্টর রেবন লাগানোর সময় অবশ্যই এসইউবি এই লেখাটা নিচের দিকে এবং এমবি লেখাটা উপরের দিকে থাকবে। আমরা নেটওয়ার্কের তারটা লাগিয়ে নিচ্ছি। এবার মোবাইলটা ফিটিং করে নিই। প্রথমে ফিঙ্গারপ্রিন্টের রেবনটা লাগিয়ে নিলাম। এবার মোবাইলটা অন করে দেখি মোবাইলটা চার্জ নেয় কিনা। মোবাইলটা চার্জে লাগাই। দেখতে পাচ্ছেন
মোবাইলটা চার্জ নিচ্ছে এবং এম্পিয়ারও নিচ্ছে। এবং ওপরে দেখুন চার্জিং লোগোটাও এখন দেখাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।